আমার সর্বনাশ হয়ে গেল। এবার কি হবে? কবুতর, ফিরে এসো গো, ফিরে এসো। তোমাকে ছাড়া আমি যে নিঃস্ব। কি ব্যাপার বিউটি, এভাবে কান্না শুরু করেছো কেন? কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়েছে মোড়ল দাদা, সব শেষ হয়েছে। সব শেষ হয়েছে মানে কি বোঝাতে চাচ্ছ? আমরা তো কেউ কিছু বুঝতেই পারছি না। আমাদেরকে সব খুলে বলো তো। টুনি রে, কবুতর সেই সকালে বনের গভীরে কাঠ কাটতে গিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। হায় হায়, বলছো কি? বনের গভীরে তো যে যায় সে আর কখনো ফিরে আসে না। বিউটি দিদি, তুমি কবুতর দাদাকে মানা করনি কেন? মানা করেছিলাম রে, ও আমার কথা শোনেনি। ও আমার কথা শুনলে এত বড় ক্ষতি হতো না। দিদি, আর কান্না করো না, শান্ত হও। বিধাতা যা করে সব মঙ্গলের জন্য করে। আমি যে শান্ত হতে পারছি না। আমার সংসারটা এবার কিভাবে চলবে? কি করে আমার ছোট সন্তানটাকে বড় করব? বিউটি, আমরা সবাই আছি তো, আমরা তোকে সাহায্য করব। এভাবে ভেঙে না পড়ে নিজেকে শান্ত কর বোন, নিজেকে শান্ত কর। এভাবে বনের সবাই বিউটিকে সান্ত্বনা দিতে থাকে। এক পর্যায়ে বিউটি শান্ত হয়ে যায়। মোরল দাদা, এভাবে আর কতদিন চলবে? সেদিন কালু দাদার ছেলে কনক বনের গভীরে গিয়ে আর ফিরে আসেনি। আজ কবুতর দাদাও নিখোঁজ হলো। আমার মনে হচ্ছে বনের গভীরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ঠিক বলেছিস টুনি, আমারও তাই মনে হয়। ইগল দাদা, আমাদের এই রহস্যের হাত থেকে বাঁচতে হলে বনের গভীরে যাওয়া বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি এই মুহূর্তে ঘোষণা করছি যে বনের গভীরে যাওয়া সব পাখিদের জন্য নিষিদ্ধ। কেউ যেন ভুলেও বনের গভীরে না যায়। আচ্ছা ঠিক আছে দাদা। বেশ, আমি চললাম, আমার আরো অনেক কাজ আছে। এই বলে ঈগল চলে যায়। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। কি ব্যাপার? বনের পাখিরা আর কেউ এদিকে আসে না কেন? ওরা কি আমার ব্যাপারে জানতে পেরেছে নাকি? না 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 না, ওরা জানবে কি করে? আমাকে তো এখনো কেউ দেখেইনি। আর যারা দেখেছে আমি তো ওদের বন্দি করেছি। তবে মনে হচ্ছে বনের পাখিরা সতর্ক হয়েছে। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমার কার্য সম্পূর্ণ করতে পারবো না। না না, আমাকে কিছু একটা করতে হবে। কি করব, কি করব? ডাইনি এসব বলে তার পুরো ঘরে পায়চারি করতে থাকে। ডাইনিকে দেখে খাঁচায় বন্দি হওয়া কবুতর আর কনক বলতে থাকে, এই ডাইনি, আমাদেরকে ছেড়ে দে। আমরা নিজেদের বাড়ি যেতে চাই। ছাড় বলছি আমাদের। মূর্খ, তোকে এক কথা কতবার বলবো? তোরা আমার হাত থেকে ছাড় পাবি না। তোদের সহ বনের আরো অনেক পাখিকে ধরে আমি পাতালপুরীর ডাইনি মাতার কাছে উৎসর্গ করে দেব। তার বিনিময়ে অনেক শক্তির অধিকারী হব। না না ডাইনি মাসি, এমনটা করো না। আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। চুপ কর, বেশি প্যাক প্যাক করলে এক্ষুনি তোদের শেষ করে ফেলবো। আমি অনেক গুরুত্বপূর্ণ চিন্তা করছি, আমাকে চিন্তা করতে দে। ডাইনির ধমক শুনে কনক আর কবুতর চুপ হয়ে যায়। আর ডাইনি পায়চারি করে ভাবতেই থাকে। কিছুক্ষণ পর ডাইনি বলে ওঠে, পেয়েছি বুদ্ধি। এবার এক এক করে নয়, বনের সব পাখি স্বেচ্ছায় আমার কাছে চুরি ঘরে আসবে আর বন্দি হবে। ডাইনি, আর দেরি নয়, তাড়াতাড়ি বুদ্ধিমতো কাজ কর আর নিজের রূপ পরিবর্তন করে বনে গিয়ে পাখিদের বোকা বানানো শুরু কর। ডাইনি এভাবে বলে সাথে সাথে তার নিজের রূপ পরিবর্তন করে আর একটা বৃদ্ধার রূপ ধারণ করে। আর তার চুরি ঘর থেকে সোজা বনে চলে আসে। এসে পড়েছি, এবার দেখাবো আমার বুদ্ধির কারিশমা।
বৃদ্ধারূপী ডাইনি এদিক ওদিক তাকিয়ে সামনের দিকে চলতে থাকে। ঠিক তখনই তার চোখ যায় সামনে থাকা টুনি, ময়ূরী আর কালুর দিকে। এই যে পাখিরা, এই বনের মোড়লের বাড়ি কোন দিকে? তোমরা কি আমাকে বলে দিতে পারবে? হ্যাঁ, বলে দিতে পারবো, কিন্তু তার আগে এটা বলো তুমি কে, আর তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। আমি বনের গভীর থেকে এসেছি বাবা। কি বললে? বনের গভীর থেকে এসেছো? আমরা ঠিক শুনলাম তো? হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো। আমার মোড়ল মশাইয়ের সাথে অনেক জরুরি কথা আছে। আমাকে একটু ঠিকানাটা বলো না বাবা। ঠিকানা বলা লাগবে না বুড়িমা, আমরা তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। ইগল দাদা, এই বুড়িমা বনের গভীর থেকে তোমার সাথে দেখা করতে এসেছে। বনের গভীর থেকে এসেছে? কিন্তু এটা কি করে সম্ভব? বুড়িমা, সত্যি করে বলো, তুমি কোথা থেকে এসেছো? আমি বনের গভীরে থাকি। ওখানে আমার একটা চুরি ঘর আছে। বৃদ্ধা হয়ে গিয়েছি, তার উপর একা থাকতে ভালো লাগে না। তাই আমি তোমার বনের সবাইকে দাওয়াত দিতে এসেছি। কাল তোমরা আমার চুরি ঘরে গিয়ে দাওয়াত খেয়ে এসো, কেমন? বনের গভীরে দাওয়াত? না না বাবা, আমরা যাব না। বনের গভীরে অনেক রহস্য আছে। কোনো রহস্য নেই মা। রহস্য যদি থাকতো তাহলে আমি ওখানে বাস করছি কিভাবে বলো? বুড়িমা, তুমি বলছো রহস্য নেই, তাহলে আমার ছেলে আর কবুতর বনের গভীরে গিয়ে আর ফিরে আসেনি কেন? এই রে, এই কালো কাক তো গভীর প্রশ্ন করছে। বাবা, আমার জানা মতে কোনো রহস্য নেই। বনের যারা ওখানে গিয়ে ফিরে আসেনি, হয়তো ওরা কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। সে না হয় বুঝলাম বুড়িমা, কিন্তু বুড়িমা, তুমি এতদিন আমাদের দাওয়াত না দিয়ে আজ হঠাৎ দাওয়াত দিতে এসেছো কেন? আসলে মোড়ল বাবা, আমি আগে অনেক আসতে চেয়েছিলাম, কিন্তু কাজের চাপে আসা হয়ে ওঠেনি। তাই আজ এসেছি। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার এই আবদারটা রেখো বাবা। বেশ বেশ বুড়িমা, আমরা সবাই কাল তোমার চুরি ঘরে দাওয়াত খেতে যাব। শুনে খুশি হলাম বাবা। এবার তবে আমি আসি, কাল যথা সময়ে চলে আসবে কিন্তু। বৃদ্ধারূপী ডাইনি সকলের কাছে বিদায় নিয়ে বনের গভীরের দিকে চলতে থাকে। কাজ শেষ, এখন শুধু কালকের অপেক্ষা। এভাবে দিন গড়িয়ে রাত পেরিয়ে পরের দিন সকালে সূর্য বনের আকাশে উকি দেয়। বনের সবাই বৃদ্ধারূপী ডাইনির চুরি ঘরে দাওয়াত খাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর টুনির বাড়ির সামনে চলে আসে। এই টুনি, তুই এখনো রেডি হসনি কেন? যাবি না দাওয়াত খেতে? হ্যাঁ দাদা, যাব। তোমরা রওনা দাও, আমি এই ঘরে দরজা জানালা বন্ধ করে তোমাদের পিছু পিছু আসছি। টুনির কথা মতো সকলে বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে টুনি তার ঘরের দরজা জানালা বন্ধ করে ওদের পিছু পিছু যেতে থাকে। এক পর্যায়ে বনের সবাই বৃদ্ধারূপী ডাইনির চুরি বাড়ির সামনে চলে আসে। বুড়িমা, আমরা চলে এসেছি। আরে, চুরি ঘরটা তো অনেক সুন্দর। এমন ঘর আমি আগে কখনো দেখিনি, খুব ভালো লাগলো। চলো বাবারা, ঘরের ভেতরে চলো। সবাই ঘরের ভেতরে প্রবেশ করে আর সাথে সাথে ডাইনি তার আসল রূপে ফিরে আসে আর ভেতর থেকে ঘরের দরজা লাগিয়ে দেয়। এ কি, ঘরের দরজা লাগালে কেন? আর তুমি কে? বৃদ্ধা কোথায়? মোড়ল দাদা, এ ডাইনি তোমাদেরকে বৃদ্ধা সেজে বোকা বানিয়েছে। কবুতর, কনক, তোরা এখানে? তার মানে এই ডাইনি তোদের বন্দি করেছে? ডাইনি, ছেড়ে দে আমাদের, ছেড়ে দে বলছি। তোমার তো আমরা কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আর আমাদের দিয়ে তোমার কি এমন হবে বলো তো? তোদের দিয়ে আমার কি হবে তাহলে শুনতে চাস? শোন তবে। জানি তার উদ্দেশ্যের কথা হাসতে হাসতে সবাইকে বলে দেয়। এদিকে টুনি জানালা থেকে সব দেখে ফেলে আর শুনে বলতে থাকে, হায় হায় রে, এই তো সর্বনাশে ডাইনি।
এবার আমি কি করে সবাইকে উদ্ধার করব? হে বিধাতা, সাহায্য করো, আমার যে ভীষণ ভয় লাগছে। না না, আমাকে ভয় পেলে চলবে না, আমাকে এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। এই বলে টুনি দেরি না করেই সেখান থেকে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। তান্ত্রিক বাবা, সব তো শুনলেন, এবার দয়া করে ওই ডাইনিকে ধ্বংস করার একটা কিছু দিন। এই নে পবিত্র মন্ত্রপুত পানি, এই পানি ওই ডাইনির গায়ে ছিটিয়ে দিলেই ডাইনি ধ্বংস হয়ে যাবে আর সবাই মুক্তিও পাবে। টুনি তান্ত্রিকের দেয়া পবিত্র পানি নিয়ে ডাইনির সামনে চলে আসে। এই পাখি, সবাই বন্দি হয়েছে, তুই বন্দি হসনি? আয়, তোকেও বন্দি করি। আমি বন্দি হতে আসিনি বজ্জাত, আমি তোকে ধ্বংস করতে এসেছি। নে, ধ্বংস হ। টুনি তান্ত্রিকের দেয়া পবিত্র পানি ডাইনির গায়ে ছিটিয়ে দেয় আর ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায় আর সবাই মুক্ত হয়ে যায়। টুনি বোন, তোর জন্য আমরা আমাদের জীবন ফিরে পেলাম, তোকে যে কি বলে ধন্যবাদ দিব। টুনি বোন, আমরা মুগ্ধ তোর সাহসে। আজ থেকে এই বনের গভীর রহস্য মুক্ত, আর কেউ এখানে এলে নিখোঁজ হবে না। ঠিক বলেছো তোমরা, চলো এবার বনে ফিরে যাই। ওরা সবাই বনে চলে আসে আর বেশ সুখেই দিন কাটাতে থাকে। বুঝলে তো বন্ধুরা, ভয় না পেয়ে সাহসিকতার সাথে সকল বিপদ মোকাবেলা করা উচিত। না পেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কেমন? এখনো বেরিয়ে হলাম না বাড়ি থেকে, তাতে এমন অলক্ষণে কথা বলছো? মাছ না পেলে কি, হ্যাঁ? বলো যে মাছ পাবোই পাবো, রোজ খালি হাতে ফিরতে হয়। এভাবে বলছো কেন? আমি তো আর খারাপ কিছু বলিনি তোমায়, এমন ভাবে বললে যেন আমার জন্যই মাছ পাও না। তা নয় তো কি, তুমি হয়েছে, আর কথা বাড়াতে হবে না। ওদিকে মনে হয় কালু দাদা দাঁড়িয়ে আছে তোমার জন্য। যাও তো, যাও এখন। এরপর টোনা বাড়ি থেকে বের হয়ে কালুর সাথে দেখা করে আর কালুকে সাথে নিয়ে মাছ মারার উদ্দেশ্যে সাগরের কিনারে চলে যায়। ও কালু দাদা, আজকেও কি নৌকায় উঠবে না নাকি? এসো, নৌকায় করে দুজনে সাগরের মাছে গিয়ে মাছ ধরবো। না রে টোনা, আজ না, তুই কি আগে মাছ পাস কিনা, তারপর না হয় আমি যাব। আর এমনিতেও তুই তো জানিস যে আমি নৌকায় উঠতে ভয় পাই। তা তো জানি কালু দাদা, কিন্তু তুমি এভাবে ভয় পেলে কখনোই ভালো জেলে হতে পারবে না, বুঝতে পেরেছো? কি হচ্ছে? আমি ডুবে যাচ্ছি কেন? আরে কি, টোনা তো পাখি ডুবে গেল, এখন আমি কি করব? ওকে তো আমি বাঁচাতে পারলাম না। না না, টুনিকে গিয়ে খবরটা দিতে হবে। অনেকক্ষণ তো হয়ে গেল, টোনা তো এখনো আসলো না। ভাবলাম যে মাছ আনলে রান্না করব, কিন্তু মাছের আশায় থাকতে থাকতে রান্না বসিয়ে দিলাম, অথচ মাছের কোনো খবর নেই। না, একটু এগোই, গিয়ে দেখি কত দূর। এ কথা বলে টনি রান্না শেষ করে বনের দিকে যেতে থাকে আর কিছু দূর পথ যেতেই তার কালুর সাথে দেখা হয়ে যায়। হ্যাঁ টুনি, দাঁড়া, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেল। কি কালু দাদা, তুমি? টোনা কোথায়? আজ বুঝি অনেক মাছ উঠেছে জালে? আসলে আসলে টোনার আমাদের মাঝে নেই রে, ও মারা গেছে। কি কি বলছো এসব? তুমি আমার সাথে মজা করছো না তো? দেখো কালু দাদা, এসব মজা কিন্তু একদম আমার ভালো লাগে না। না রে টুনি না, টোনা নৌকা সহ একটা পাকে পড়ে ডুবে গেছে। আমি কিনারে ছিলাম আর টোনা সাগরের মাঝে, তাই আমি ওকে বাঁচাতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে। না, এ হতে পারে না। এখন আমি কি করব? টোনা, এই পাখি, ওঠো ওঠো। কি, আমি কোথায়? আমি তো ডুবে গিয়েছিলাম, আমি কোথায়? তুমি এখন রঙিন শাপলা দেখিতে আছো, আর অবশেষে তোমাকে আমরা জাগাতে পারলাম। ব্যাং একদম ঠিক বলেছে, সে কখন থেকে তুমি ঘুমিয়েছিলে, তোমাকে জাগানোই যাচ্ছিল না। আচ্ছা, তুমি কে বলো তো? আমি টোনা, আর আমি একজন জেলে। কিন্তু এই দিঘিতে তো কোনো পাখি সহজে আসতে পারে না, তাহলে তুমি কি করে এলে? আমি মাছ ধরার জন্য সাগরে এসেছিলাম, তখন একটা পাকে পড়ে যাই, আর তারপর তারপর কি বলো, কিছু কি মনে আছে?
না, আমার আর কিছু মনে নেই, কিন্তু আমি এখান থেকে বনে ফিরবো কি করে? বনে যে আমার বউ টুনি একাই আছে, আর ও মনে হয় আমার জন্য অনেক চিন্তা করছে। বনি টুনি টোনার মৃত্যুর খবর বিশ্বাস করে অনেক ভেঙে পড়ে। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হলে টুনি কাজের সন্ধানে বনে ঘুরতে থাকে। কবুতর দাদা, ও কবুতর দাদা, তোমার বাড়িতে কি কোনো কাজ হবে? থাকলে আমাকে একটা কাজ দাও না। কি রে টুনি, তুই পাগল নাকি? আমাদের দিনই যায় না অভাবে, আর আমি তোকে রাখবো কাজে? যদি এমনিতেই কোনো কাজ করে দিস তাহলে দে, আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। এ আবার কেমন কথা কবুতর দাদা? কিছু উপার্জনের আশায় তো আমি কাজ খুঁজছি, আর তুমি আমাকে এমনি কাজ করে দিতে বলছো? কাজ না করলে এখান থেকে যা, আমি তোকে টাকা দিয়ে কাজে রাখতে পারবো না। আমাকে আর বিরক্ত করিস না তো, যা এখান থেকে। এরপর টুনি কবুতরের বাসায় কোনো কাজ না পেয়ে সেখান থেকে চলে যায়। এর কি টুনি, কি হয়েছে তোর? আর এভাবে মন খারাপ করে কোথায় যাচ্ছিস? আর বলো না ইগলি দিদি, সে কখন থেকে একটা কাজ খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, তুই কাজ করবি? টোনা কোথায়? টোনা তো একটা দুর্ঘটনায় মারা গেছে ইগলি দিদি, এই কথা তুমি জানো না? টোনা থাকলে কি আর আমি এভাবে কাজ খুঁজে বেড়াই? কি বলছিস কি, টোনা মারা গেছে? মাথায় একটা শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। টুনিকে যদি এখন ঠকাই তাহলে ওর হয়ে কথা বলার মতো কেউ থাকবে না। হ্যাঁ ইগলি দিদি, তোমার বাড়িতে কি কোনো কাজ হবে? থাকলে আমাকে একটা কাজ দাও না, বিনিময়ে তুমি যা পয়সা দিবে তাতেই হবে। এ মানে টুনি, তুই তাহলে আমার সাথে চল, আমার বাড়িতে কিছু কাজ আছে, ওগুলো করে দিস, আর তার বিনিময়ে না হয় কিছু পয়সা নিস। শোন টুনি, প্রথমে আমার ঘর ঝাড়ু দিবি, তারপর থালা বাসন মেজে রান্না করে যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে ইগলি দিদি। এরপর টুনি এগলির কথা মতো সব কাজ করতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল গড়িয়ে আসলে ইগলি দিদি, তোমার কথা মতো আমি সব কাজ করে দিয়েছি, এখন আমাকে আমার পারিশ্রমিকটুকু দিয়ে দাও। হে টুনি, তুই কাল সকালে আসিস আর এসে টাকাটা নিয়ে যাস, কেমন? এখন আমার ঘরে টাকা নেই, তোর ইগল দাদা সব টাকা নিয়ে বাজারে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ইগলি দিদি, সমস্যা নেই, আমি এসে টাকাটা নিয়ে যাব। এরপর টুনি বাড়িতে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে গিয়ে পরের দিন সকাল হলে টুনি আবার এগলির বাড়িতে চলে আসে তার পারিশ্রমিক নেয়ার জন্য। ইগলি দিদি, ও ইগলি দিদি, আমার টাকাটা আমাকে দিয়ে দাও। কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? আর গতকালকেই তো তোর কাজের জন্য টাকা দিলাম, আবার কিসের টাকা চাইছিস? এসব তুমি কি বলছো ইগলি দিদি? গতকাল তুমি আমাকে কোনো টাকাই দাওনি। কি হয়েছে সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন? দেখো না, গতকাল ওকে তার কাজের জন্য টাকা দিলাম, আবার আজকে এসে টাকা চাচ্ছে। না না ইগল দাদা, ইগলি দিদি আমাকে কোনো টাকা দেয়নি, ইগলি দিদি মিথ্যে বলছে। কি, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে মিথ্যুক বলছিস টুনি? নিজের ভালো চাইলে চুপচাপ বেরিয়ে যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমাকে ঠকানোর ফল আপনারা পাবেন, আপনারা আমার পারিশ্রমিকের টাকাটা ভোগ করতে পারবেন না। হে সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে আমার আর কেউ রইলো না, টোনা যদি থাকতো তাহলে আমাকে আজ এভাবে না খেয়ে থাকতে হতো না। এ কথা বলে টুনি কান্না করতে থাকে। আর তখনই তার কান্নার আওয়াজ শুনে সেখানে জলপরি চলে আসে। এ কি, তুমি এভাবে কান্না করছো কেন? কি আর বলবো দুঃখের কথা, আসলে আমার স্বামী। জলপরি জিজ্ঞেস করায় টুনি তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব শুনে জলপরি অবাক হয়ে যায়। কি বলছো কি, ওই পাখি তোমার স্বামী পড়ে গিয়েছিল? আসলে ওই পাকটা আমার তৈরি ছিল। কি, কিন্তু কেন কেন তুমি ওই পাক বানিয়েছিলে? ওতে পড়ে যে আমার টোনা প্রাণ হারালো। তুমি চিন্তা করো না, তোমার টোনা মারা যায়নি। ওই পাকটাতে শুধু যাতায়াতের পথ ছিল মাত্র। আমি ওই পথ দিয়ে সাগরে এসেছিলাম কাজের জন্য। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি টোনাকে এখানে ফিরিয়ে দিচ্ছি। দুদিন পার হয়ে গেল, আমি এখনো এখানেই পড়ে আছি। আমি কি আর আমার বাড়ি যেতে পারবো না? তুমি চিন্তা করো না টোনা, আমি পাঠাবো তোমাকে। এটা হাতে নিয়ে চোখ বন্ধ করে বলো যে তুমি তোমার বনি টুনির কাছে ফেরত যেতে চাও। এ কথা শুনে টোনা জলপরির কথা মতো কাজ করে। আর সে সেই রঙিন শাপলা দিঘি থেকে অদৃশ্য হয়ে যায়। আর চোখ খুলতেই সে তার সামনে টুনিকে দেখে অনেক খুশি হয়ে যায়। টোনা, ফিরে এসেছো?
তোমার কিচ্ছু হয়নি টোনা, আজ আমি অনেক খুশি, আমার সব দুঃখ শেষ। হ্যাঁ টুনি, আমি ফিরে এসেছি, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। কি সর্বনাশ হলো, টাকাগুলো যে শয়তান ইঁদুর কেটে টুকরো টুকরো করে ফেলেছে। এখন কি হবে? কতবার বলেছি টাকাগুলো ভালোভাবে রেখে দাও। আমি তো ভালো করে রেখেছিলাম, এসব ওই টুনির অভিশাপের কারণে হয়েছে। আমার উচিত হয়নি ওকে এভাবে ঠকানো, ওর টাকা ওকে দিয়ে দিলেই ভালো হতো। তো বন্ধুরা, দেখলি তো, অন্যের পরিশ্রমের টাকা না দিয়ে নিজে ভোগ করতে চাইলে প্রকৃতি কখনোই তা হতে দেয় না। কোনো না কোনো ভাবে প্রকৃতি তার দাম আদায় করেই নেয়।